একদিন মা নাভা দেবী স্বপ্নে দেখছেন তার পুত্রের 4 হাত। তিনি বলছেন, এই কি, আমার পুত্রের তো 2 হাত, 4 হাত তো শঙ্খচক্র গদা পদ্মধারী পলাশ লোচনের, এই কি ব্যাপার? তিনি অবাক হলেন। পুত্র তাকে হাতটা ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে স্নান করাচ্ছে তীর্থে। ওমা গঙ্গায় স্নান করো, ওমা যমুনায় স্নান করো। ঘুমটা ভেঙ্গে গেল, কাঁদছেন তখন নাভা দেবী। পুত্র কমলাক্ষ এসে বলছে, ওমা কাঁদছো কেন গো মা? বলছে, তুই আমায় ছেড়ে কোনোদিন যাবি না তো বাবা? ও মা, এ কেমন কথা বলছো, তোমায় ছেড়ে কেন যাব? না, আমি যে স্বপ্ন দেখেছি আমি বলতে পারবো না। বলো না মা, তুমি কি স্বপ্ন দেখেছো? আমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। এই বৃদ্ধকালে এই স্বপ্ন কি করে পূরণ হবে? তখনকার সময়ে তো আর হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, ট্রেন ছিল না। হেঁটে হেঁটে মানুষ তীর্থ পরিক্রমা করত, ধামে যেত। এই বয়সে আমি কি আর তীর্থে যেতে পারবো, ধাম পরিক্রমা করতে পারবো? আমি স্বপ্ন দেখেছি তুই আমায় হাতটা ধরে 7টা তীর্থে স্নান করিয়েছিস। গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী। এটা আমার স্বপ্ন পূরণ হবে না। কমলাক্ষ মৃদু মৃদু হেসে বললেন, মা, ও মা, এই ইচ্ছে যদি আমি তোমার পূরণ করতে না পারি, আমি কিসের সন্তান তোমার? তোমার ইচ্ছে পূরণ হবে কি করে? পূরণ হবে বাবা, আমি যে হাঁটতে পারি না, এত দূর আমি যাব কি করে? কমলাক্ষ বলছেন, 7 তীর্থে তোমায় যেতে হবে না, 7টা তীর্থকে আমি তোমার কাছে নিয়ে আসব স্নান করানোর জন্য। মাহাত্ম্য জেনে যান। যদি সুযোগ হয় এই তারিখেই চৈত্র মাসে চলে যাবেন আর আমাদের নাম্বার রেখে দেবেন। লক্ষ লক্ষ লোকের সমাগম হয়, 15, 20, 25 লক্ষ লোক হয়। গত তারিখে প্রায় 24 লক্ষ লোকের সমাগম হয়েছে। একবার যদি আঙ্গুল ফসকে হারিয়ে যান, পাওয়া খুব কঠিন। জেমে যদি পড়ে যান, 15 ঘন্টা। এই জন্য আগ থেকেই প্রিপারেশন নিতে হবে। এবার আগে মহিমা জানুন। এই সারা বাংলায় যে কত তীর্থ আছে, আমি প্রত্যেকদিন পাঠের পাশাপাশি এই তীর্থগুলোর কথা একটু আপনাদের জানিয়ে যাব। পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না দেশের ভেতরে। জীবনে ধামে তীর্থে না গেলে অনুভব হবে না, ভক্তি সুদৃঢ় হবে না। আমরা অনেক কিছুই জানি না এই দেশের মাঝে কি কি তীর্থ আছে, মহিমা জানি না। মহিমা না জানলে হবে না, ধামের মহিমা জেনে ধামে যেতে হয়। 7 তীর্থকে আমি নিয়ে আসবো। 7 তীর্থ এখানে আসবে? মা খিলখিল করে হাসেন। এটা কি কখনো সম্ভব? মা তো আর জানেন না অদ্বৈত স্বয়ং মহাবিষ্ণু আর সদাশিবের মিলিত তনু। 7 তীর্থকে আদেশ করলেন প্রভু, তোমরা পণ করো আমার কাছে। পণ শব্দের অর্থ প্রতিজ্ঞা। তোমরা পণ করো আমার মায়ের ইচ্ছে পূরণ করার জন্য। তোমরা ওই রেণুকা নদীতে আবির্ভূত হবে। বর্তমানে যে নদীতে স্নান হয় এই নদীর নাম জাদুকাটা। ইউটিউবে সার্চ করবেন জাদুকাটা নদী, একেবারে ডিটেলস পেয়ে যাবেন। জাদুকাটা নদী, ওর নাম আগে ছিল না। আগে নাম ছিল এই নদীর রেণুকা। রেণুকা কি করে জাদুকাটা হলো সেটাও বলছি। রেণুকা কেন? এই সারা বাংলাদেশে যত বালি, যত পাথর, সব বালি পাথরের একেবারে আকরা হচ্ছে আমাদের এই জায়গায়। সব বালি এই জায়গা থেকে সারা বাংলায় যায়। এই যে বড় দানা বালিগুলো আপনারা এত দাম দিয়ে কিনেন, আমরা ছোটবেলা 2 টাকা 5 টাকা ফুট কিনেছি। এই যে মন্দির শুরু হয়েছে, বড় বড় লাল লাল যে বালিগুলো, মন্দির যখন আমি শুরু করেছি তখনই আমি 15 টাকা ফুট কিনেছি। ভাবা যায় কত সস্তা আমাদের এখানে। এবং বর্তমানে এই দেশের পরিস্থিতির কারণে অনেক দাম বেড়ে গেছে। এই 15 টাকা থেকে এখনো মন্দিরে কাজ চলছে আমাদের, এখন 60 টাকা। কিন্তু আপনারা আরো অনেক দামে কিনেন। এই জায়গা থেকে সব জায়গায় বালু যায়, রেণু রেণু বালি এই জায়গা দিয়ে, পাথর এই দিক দিয়ে আসে। এটা একেবারে তো বাংলাদেশের শেষ সীমানা। এরপরেই হচ্ছে মেঘালয়, আসাম রাজ্য। এই পাহাড়ি দল যখন আসতো আমাদের অঞ্চলে, যত কাঠ, বিভিন্ন বাঁশ, লাকড়ি আমাদের বাড়ির পাশে এসে ঘাটা লাগতো। আমাদের অঞ্চলের মানুষ 1 বছরের লাকড়ি ধরে রাখতে পারত, এত লাকড়ি ভেসে আসতো। ওই রেণু রেণু বালিকণা এদিকে ভেসে আসে, তো এই জন্য নদীটার নাম ছিল রেণুকা।
এই রেণুকা নদী পরবর্তীতে হলো জাদুকাটা। কিভাবে হলো? বর্তমান নাম জাদুকাটা। এই আমার বাড়ির পাশ দিয়ে একেবারে, এই আমার বাড়ি সুনামগঞ্জ জেলা বিশ্বম্বরপুর উপজেলা আলমাডহর গ্রাম। আমাদের পূর্বপুরুষরার জন্মস্থান নবগ্রামেই ছিল, অদ্বৈত আচার্য প্রভুর গ্রামে। ওই নবগ্রামটা যখন নদীগর্ভে বিলীন হলো, আমাদের পূর্বপুরুষরা পরে চলে আসে মনব্যাগ নামক একটা গ্রামে। এটাও পরবর্তীতে নদীগর্ভে বিলীন হলো। পরবর্তীতে আমরা বর্তমানে যেখানে আছি এখানে ফিরে আসি, সেটাও আরো প্রায় 200-300 বছর আগে। তো এখন আমাদের বাড়ির পাশ দিয়ে যে নদী গিয়েছে, এই নদী সুরমারি একটা শাখা। এই নদীর নাম হচ্ছে রক্তি। আমাদের বাড়ির পাশ দিয়ে ওই রক্তি নদীটা গিয়ে জাদুকাটায় মিশেছে। একই নদী, কিন্তু ওই জায়গাটার নাম হচ্ছে জাদুকাটা, যেখানে স্নান হয়। অদ্বৈত আচার্যের কাছে পণ করলেন 7 তীর্থ। অদ্বৈত মায়ের কাছে পণ করলেন, তখন বাল্য বয়স। অদ্বৈত আচার্যের নাম কমলাক্ষ। ও মা, আমি তোমার কাছে পণ করলাম 7 তীর্থে তোমায় স্নান করাবো। চৈত্র মাস, মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি, মনে রাখবে, 120 নক্ষত্র পঞ্জিকায় আছে এই স্নানের কথা। তখন অদ্বৈত আচার্য আদেশ দিলেন, ওই তিথিতে 7 তীর্থ রেণুকা নদীতে এলেন। ভোরবেলা মাকে ডাকছেন, ও মা উঠো, স্নান করবে না? নাবাদেবী অবাক হলেন, হাতটা ধরে কমলাক্ষ মাকে নিয়ে গেলেন। বৃদ্ধা মা, স্নান করো মা, ওই দেখো গঙ্গা, ওই দেখো যমুনা, ওই দেখো গোদাবরী, ওই দেখো সরস্বতী, নর্মদা, সিন্ধু, ওই দেখো কাবেরী। 7 তীর্থে স্নান করলেন। আনন্দ অশ্রু ভেসে গেল তার বক্ষ। পুত্র, পুত্র রে, আমি না হয় ভাগ্যবতী, তুই আমার পুত্র। জগতে কত মা আছে আমার মতো বৃদ্ধা, যাদের অর্থ নাই তীর্থে যাওয়ার, শরীরে শক্তি নাই তীর্থে যাওয়ার। আমি একা স্নান করলাম, আমি স্বার্থপর হয়ে যাব বাবা। তুই জগতের কল্যাণে যদি একটা কিছু করতে। দেখো, যারা মহীয়সী নিজের কল্যাণ কেবল চায় না, জগতের চিন্তা করে। অদ্বৈত আচার্য মায়ের কাছে পণ করলেন, আমি কথা দিলাম প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশীর 120 নক্ষত্রে এই রেণুকা নদীতে 7 তীর্থ আসবেন। জগতের সকল পতিত, কাঙ্গাল, পাষণ্ডী, মহাপাপীদেরকে স্নাত করে সঙ্গে সঙ্গে কৃষ্ণ প্রেম ভক্তি দান করার জন্য, পবিত্র করার জন্য আমি তোমার কাছে পণ করলাম। ওই পণ করার কারণে এই তীর্থের নাম হলো পণ তীর্থ। সন্ধি বিচ্ছেদ, পঞ্যুগ তীর্থ, পনা তীর্থ, বুঝলে? এটা হলো পনা তীর্থের স্নান, পণ তীর্থের স্নান। এবার মা আরেকটা প্রশ্ন করলেন, পুত্র, কলিযুগের মানুষ তো কোনো কিছু সচক্ষে না দেখলে বিশ্বাস করে না। 7 তীর্থ যে এই নদীতে প্রতি বছর আসবে, তার প্রমাণ কি? পুত্র বললেন, যখন স্নানের সময় হবে জল আপনা থেকে বেড়ে যাবে। এখনো গিয়ে দেখবেন, বিশ্বাস না হলে প্রত্যক্ষ গিয়ে দেখবেন। এমনিতে সম জল আছে, একটা লাঠি পুঁতে রাখবেন, কিংবা আপনি পরীক্ষা করবেন যখন স্নানের সময় থাকে। স্নানের সময় তো আর দীর্ঘ সময় থাকে না, একটা নির্ধারিত সময় থাকে, হয়তো 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, কোনো কোনো সময় 10 ঘন্টাও থাকে। যখন স্নানের সময় হয়ে যায়, জল আপনা থেকেই বেড়ে যায়। আবার স্নানের সময় শেষ, জল আবার কমে যায়। আশেপাশের এলাকার লোক ভাবতে শুরু করলো, কুবেরের পুত্র জাদু কেটেছে। জাদু না জানলে তো এমন হওয়ার কথা না, জল বাড়বে কেন? তখন ওই নদীর নাম ধীরে ধীরে হয়ে গেল জাদু কাটা নদী। জাদু কেটেছে, জল বেড়ে যায়, যার কারণে নদীর নাম হলো জাদু কাটা নদী। কয়েক কিলোমিটার জুড়ে স্নান হয় এই জাদু কাটা নদীতে। একেবারে গাড়ি এখন তীর্থে যায়, আগে তো হেঁটে হেঁটে যেত, কত দুর্গম রাস্তা ছিল। জীবনে একবার হলেও স্নান করে আসবেন। 7টা তীর্থে পৃথিবীর কোনো জায়গায় একসঙ্গে স্নানের সুযোগ নাই। অদ্বৈত আচার্যের কৃপায় এই সুযোগটা আমরা পেলাম শ্রী অদ্বৈত ভূমিতে, অর্থাৎ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে। একই সঙ্গে 7 তীর্থে স্নান করার সুযোগ। শ্রী অদ্বৈত আচার্য প্রভু, মনে রাখবেন, তিনি মহাপ্রভুকে জগতে আনলেন, তাকে গৌরানা ঠাকুর বলে।
বৃক্ষের উপরে শাখা হলো দুই স্কন্দ, এক অদ্বৈত আরেক নিত্যানন্দ। বামেতে অদ্বৈত প্রভু, দক্ষিণে নিতাই, মধ্যাসনে বসিলেন চৈতন্য গোসাই। এই দেহ যদি বৃক্ষ হয়, বাম দিকে অদ্বৈত, ডান দিকে নিত্যানন্দ, আর মাঝখান হলেন গৌরাঙ্গ সুন্দর। কাজে অদ্বৈত আচার্যকে বাদ দিয়ে কিচ্ছু সম্ভব নয়। যদি অদ্বৈত আচার্যকে আমরা না পেতাম, আজকে আমরা কলিযুগের পাবন অবতার মহাপ্রভুকে পেতাম না। মহাপ্রভু এই জন্য অদ্বৈত আচার্যকে নারা বলে ডাকতেন। নারা কেন? তিনি সাধনার দ্বারা ভগবানের আসনকে নাড়িয়ে দিয়েছিলেন, এই জন্য তাকে নারা বলা হয়। জগতের দুঃখ দেখে নয়নের জলে তুলসী জল দ্বারা সুরধনী গঙ্গায় তিনি আমন্ত্রণ করেছিলেন ভগবান গোলকপতিকে। গোলকপতি ভুলুকে নামলেন, কাঙ্গালের ঠাকুর গৌরাঙ্গ হয়ে নামলেন একমাত্র অদ্বৈত আচার্যের আরাধনার দ্বারা। ওই অদ্বৈত আচার্য প্রভু জগতে 125 বছর লীলা করেছিলেন। 1480 শতাব্দে তিনি অপ্রকট হয়েছিলেন, আর তিনি নবগ্রাম থেকে পরবর্তীতে শান্তিপুরে চলে গিয়েছিলেন। শান্তিপুরে এখনো শ্রীপাঠ আছে অদ্বৈত আচার্য প্রভুর, কিন্তু তার আবির্ভাব স্থানটা আমাদের সুনামগঞ্জ জেলায়। দিব্যসিংহ রাজা অদ্বৈত আচার্যের বাবাকে বললেন, কুবের সবাই আমার মা দুর্গাকে প্রণাম দিয়ে গেল, তোমার পুত্র কেন এলো না? দুর্গা পূজা চলছে, প্রণাম দিতে। কমলাক্ষকে বলছেন, বাবা তুমি গেলে না প্রণাম দিতে? কমলাক্ষ বলছেন, আমার প্রণাম তোমার মা নেবে না। কি এত বড় কথা, কি বলছিস তুই? রাজার কাছে সংবাদটা গেল। রাজা বলেন, এত বড় সাহস আমার মন্ত্রীর ছেলের, তার প্রণাম মা নেবে না, ওকে টেনে হিস্ট্রি নিয়ে আসো। কমলাক্ষকে টেনে নিয়ে যাওয়া হলো, এই প্রণাম কর দেখি মা নেই কিনা। রাজা বলছেন, যখনই কমলাক্ষ প্রণাম দিলেন মা দুর্গাকে, সঙ্গে সঙ্গে মা প্রতিমা থেকে উপুর হয়ে পড়ে গেলেন। কি করে স্বামীর প্রণাম স্ত্রী নেয়? কারণ তিনি তো স্বয়ং মহাদেব, আবার মহাবিষ্ণু। এই জন্য মা পার্বতী প্রতিমা থেকে পড়ে গেছেন, তিনি তো স্বয়ং ভগবান। এই অদ্বৈত আচার্য প্রভুর কৃপায় আমরা মহাপ্রভুকে পেলাম। কোন প্রসঙ্গে গেলাম? মাতৃভক্তি। অদ্বৈত আচার্যের মাতৃভক্তি দেখো, মায়ের ইচ্ছে পূরণ করার জন্য তিনি এই কার্য করলেন। আর আমরা কোন পর্যায়ে আছি? বাবার প্রতি কতটা প্রীতি রঘুপতি রামচন্দ্রের দেখো। 14 বছরের বনবাস কেড়ে নিলেন ধর্ম রক্ষার্থে, পিতৃ সত্য বাক্য প্রতিপালনে। এই জন্য পিতরে প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা যদি সন্তুষ্ট হন, সকল দেবতারা সন্তুষ্ট হয়। মা স্বর্গ থেকেও শ্রেষ্ঠ। মা যদি সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দেন, সেই আশীর্বাদ সন্তানের প্রাপ্তি হয়, হতে বাধ্য। সন্তান যখন কোথাও যায়, মাকে প্রণাম দেয়, বাবাকে প্রণাম দেয়, মায়ের কার্য তখন কি জানো? এই কনিষ্ঠ অঙ্গুলিতে কামড় দিয়ে দেয়া। কারণটা কি? এই কনিষ্ঠ অঙ্গুলি হচ্ছে বন্ধনের প্রতীক। এই 5টা আঙ্গুলের 5টা গুণ আছে, এগুলো হচ্ছে তত্ত্ব। এই বৃদ্ধা আঙ্গুলি হচ্ছে বিজয়ের প্রতীক। যুদ্ধে গেলে, বিবাহে গেলে বৃদ্ধা অঙ্গুলি দিয়ে টিকা পরিয়ে দিতে হয়, বিজয়ী হও। এই অঙ্গুলি, এটার নাম কি? তর্জনীর মাঙ্গলিক কার্যে অংশগ্রহণ নিষিদ্ধ, এটা ক্রোধের প্রতীক। এই জন্য দেখবে জপমালায় হরিনাম করলে অঙ্গুলিটাকে বাইরে রাখি। এটা এমন কি দোষ করেছে, সমাজের বাহির করে রাখলাম? অনেকেই জানি না, অনেকে বলে এটা রাখতে হয়। হ্যাঁ, এটা একবার রাধারানীর লীলায় ব্যাঘাত ঘটিয়েছিলেন। দ্বিতীয় কথা, এটা ক্রোধের প্রতীক। দেখবে ওই আঙ্গুল নামিয়ে কথা কও। কোন আঙ্গুল যায়? শিউলির মার সাহস কত! শিউলির মা কেউ থাকলে ক্ষমা করবেন, নামটা এসে গেছে। শিউলির মার সাহস কত, আমার সঙ্গে আঙ্গুল উঠিয়ে কথা বলে। কোন আঙ্গুল গো? আর কেউ কি কয় আঙ্গুল নামাইয়া কথা কয়, এটা দিয়ে তো জোরেই নাই। তার মানে কি? ক্রোধের প্রতীক। কেমন? এই কনিষ্ঠ অঙ্গুলি বন্ধনের প্রতীক। এই জন্য ভগিনীরা ভাইদের ভাই ফুটার সময় কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে দেয় না। কোন আঙ্গুল দেয়? ভাইয়ের কপালে দিলাম ফুটা, জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফুটা, আমি দিলাম আমার ভাইকে ফুটা। কোন আঙ্গুল? এই কনিষ্ঠ অঙ্গুলি। ভাই বোনের বন্ধনটা যেন ছিন্ন না হয়, এই কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে ফুটা দিতে হয়। রাখি বন্ধন করেছিলেন স্বয়ং লক্ষ্মী বলি মহারাজের হাতে।
ছদ্মবেশ ধারণ করে গিয়ে দ্বার রক্ষক ভগবান নারায়ণকে সেই জায়গা থেকে নিয়ে আসতে, সেখানেও কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা ফুটা দিয়েছিলেন বলি মহারাজের কপালে, আর রাখি বেঁধে দিয়েছিলেন লক্ষ্মী। সুভদ্রাও দিয়েছিলেন গোবিন্দকে। বিবাহের সময় দেখবে বরার কনেকে এরকম অঙ্গুলি দিয়ে দিয়ে ঘুরানো হয়, তারপর তার উপরে দূর্বা দেয়া হয়, বেঁধে দেয়া হয়, দান করা হয়, মানে বরার কনের বন্ধন যেন ছিন্ন না হয়। এটা হচ্ছে বন্ধনের প্রতীক। তারপর দেখো বাকি রইল এই দুটো আঙ্গুলি। এই দুটো অঙ্গুলির দুটা বিশেষ গুণ আছে। একটা হচ্ছে আয়ু বর্ধনের প্রতীক, এই যে অঙ্গুলি। সিঁদুর এই জন্য এই অঙ্গুলি দিয়ে দিতে হয়, তিলক এই অঙ্গুলি দিয়ে দিতে হয়। অধিকাংশ মা বাবাজিদের কপালের দিকে তাকিয়ে মনে হচ্ছে তারা কাঠি দিয়ে তিলক দিয়েছে। কাঠি দিয়ে তিলক দেখলেই বোঝা যায়, উচিত নয়। তিলক দিতে হবে আঙ্গুল দিয়ে, কাঠির তিলক উচিত নয়। অঙ্গুলি দিয়ে তিলক দিতে হয়, নইলে তিলকের সর্বোত্তম কৃপা পাবে না। তিলকের পর আচমন করতে হয়, নইলে হবে না। দ্বাদশ অঙ্গে তিলক দেওয়ার আলাদা গুণ আছে। কাঠি দিয়ে তিলক, কাঠি দিয়ে সিঁদুর দেবে না। অনেকে দিয়া সালাইয়ের কাঠি দিয়ে সিঁদুর দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর দেয়, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সিঁদুর দেয়, আছে কি নাই? কখনো দেবে না। সিঁদুর কয় জায়গায় দিতে হয়? 5 জায়গায়। কয় জায়গায় মা? 5 জায়গায়। মনে রাখবে, স্নান করে অনেকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর দেয়। অনেকে রূপার কাঠি বানায় সিঁদুর দেওয়ার জন্য, কেউ কটম্বার দিয়ে সিঁদুর দেয়, কেউ আবার দিয়াশালের কাঠি দিয়ে সিঁদুর দেয়। কিন্তু না, আঙ্গুল দিয়ে সিঁদুর দিতে হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর দেবে না। সিঁদুর দেওয়ার জন্য একটা আসন পেতে আগে বসবে। তাড়াহুড়া করার দরকার নাই, 5টা মিনিট আগে সময়টা দাও, বসো। তিলক দেবে, আসন করে বসবে, দাঁড়িয়ে তিলক দিতে নাই। আসনে উপবেশন করে সিঁদুর। ওম কৃষ্ণায় নমঃ। সর্বপ্রথম কোথায় দিবে সিঁদুর? সিঁথিতে। মন্ত্র কি? ওম কৃষ্ণায় নমঃ। তারপর কপালে ওম কেশবায় নমঃ। তারপর কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ। তারপর শঙ্খে, শঙ্খের মুখ আছে না, ওম মধুসূদনায় নমঃ, ওম মধুসূদনায় নমঃ। তারপর যা লেগে আছে হাতে, বস্ত্রে মানে আঁচলে, ওম মাধবায় নমঃ। এখানেই শেষ নয়। তারপর হাত জোর করে একটা ধ্যান মন্ত্র বলতে হবে। অনেকেই বলবে বাবা বয়স হয়ে গেছে, এখনই মন্ত্র পড়ার শিকার সময় আছে, সারা জীবন সিঁদুর দিলাম, এখন এগুলো বলতেছো, আমাদের ভেতরে তো সন্দেহ ঢুকিয়ে দিচ্ছ, আমরা এখন কি করব? মন্ত্র কি? শিরভূষণ সিন্দুরম ভর্তুরায়ু বিবর্ধনম সর্বরত্নাকরম দিব্যম সিন্দুরম প্রতিগৃহ্যতাম। এইভাবে এবার সিঁদুরে স্পর্শ করে মনে মনে চিন্তা করবে, প্রজাপতির নিকটে প্রার্থনা করবে। প্রজাপতিকে? ফরিং, ব্রহ্মা। আজকাল বিয়ের যে কার্ড তৈরি করা হয়, বিয়ের কার্ডটা পর্যন্ত ভুল হয়, দেখবে সেখানে ফরিং প্রজাপতির ছবি দেয়। ওম নমঃ প্রজাপতয়ে নমঃ বলে কম্পিউটার থেকে 5টা লাল রং দিয়ে ফুটা দেয়, উচিত নয়। এখানে ব্রহ্মার ছবি হবে, সিঁদুরের ফুটা হবে। ব্রহ্মা হলেন প্রজাপতি। প্রজাপতির কাছে প্রার্থনা, শিরভূষণ সিন্দুরম, শিরের সৌন্দর্য হচ্ছে সিঁদুর। ভর্তরায়ু বিবর্ধনম, ভর্তা শব্দের অর্থ পতি, পতির আয়ু যেন বর্ধিত হয়, বিবর্ধনম বৃদ্ধি প্রাপ্তি হয়, সর্বারত্নাকরম দিব্যম, জগতে যত সৌন্দর্য আছে একটা বাঙালি নারীর স্মৃতিতে সিঁদুরের সৌন্দর্যের সঙ্গে সকল সৌন্দর্য হার মানে। বুঝলে মা? প্রতিগৃহ্যতাম। আরেকটা কথা বলি, অপরাধ নিও না, একেবারে বিনয় সহকারে বলছি। টিপ পরিধান না করার চেষ্টা করবে, সিঁদুরটাই পরিধান করবে। সিঁদুর পরিধান করারই চেষ্টা করবে, টিপ পরিধান না করারই চেষ্টা করবে। প্রথম প্রথম একটু লেফটে যেতে পারে, কিন্তু অভ্যাস যখন করবে হয়ে যাবে। একটু সময় নাও। যদি মন্ত্র নাও বলতে পারো, সিঁথিতে স্পর্শ করে ব্রহ্মার নিকটে মনে মনে প্রার্থনা করো। সীতা দেবী এক চিলতে সিঁদুর পরিধান করছেন, হনুমান গেলেন, মা এটা কি? বললেন এটা তোমার পিতার প্রীতির নিদর্শন। বলছে এক চিলতে সিঁদুর যদি প্রীতির নিদর্শন হয়, সুরক্ষার নিদর্শন হয়, আমিও তো আমার প্রভুকে কম ভালোবাসি না। হনুমান এসে সিঁদুর গুলে
সারা শরীরের মাঝে পড়তে শুরু করলেন। একেবারে কোনো জায়গা ফাঁকা নেই। রঘুপতি রামচন্দ্র ঘরে ঢুকলেন। এই কে? আমি চিনতে পারছি না, কে তুমি? বলছে আমি হনু। তোর এই অবস্থা কি? বলছে মাতা যদি এক চিলতে সিঁদুর দ্বারা সর্বদা তোমার সুরক্ষার চিন্তা করে, প্রীতির যদি নিদর্শন হয়, আমিও তো তোমায় কম ভালোবাসি না। এই হৃদয় বিদীর্ণ করে আমি দেখিয়েছি তুমি ছাড়া এই হৃদয়ে আর কেউ থাকে না। প্রভুর চোখ বেয়ে জল ঝরল। হনুমানকে আলিঙ্গন দিয়ে বললেন, তুমি প্রত্যেক যুগে যুগে আমার লীলার সহচর হবে। এই হনুমান কলিযুগে জন্ম নিলেন সিলেট জেলায় মুরারিগুপ্ত হয়ে, মহাপ্রভুর পার্ষদ। হনুমান হলেন কলিযুগে মুরারিগুপ্ত, সিলেট জেলা ওসমানীনগর উপজেলা তাজপুর গুপ্তপাড়া। যদি কোনোদিন যাওয়ার সুযোগ হয় দাম দর্শন করে আসবেন। হনুমান কলিযুগে জন্ম নিলেন মুরারিগুপ্ত হয়ে। ওই মুরারিগুপ্তের শ্রীপাঠ আছে মায়াপুরে। যখন যাবেন চৈতন্য মঠটা আছে না, চৈতন্য মঠ যাওয়ার আগে দেখবেন সোজা একটা রাস্তা গিয়েছে ডান দিকে, সামনে এগিয়েই দেখবেন মুরারিগুপ্তের শ্রীপাঠ। যে মুরারিগুপ্তকে আমরা দেখতে পাই রামচন্দ্রের আরাধনা করতে, তিনি তো হনুমান ছিলেন। গোবিন্দ বলেছিলেন, গোবিন্দ গৌরাঙ্গ হয়ে এলেন না, তিনি বলেছিলেন তুমি কৃষ্ণ নাম করো। গৌর হরি বললেন মুরারিগুপ্তকে, মুরারি তুমি কৃষ্ণ নাম করো, কৃষ্ণ আরাধনাই শ্রেষ্ঠ। মুরারিগুপ্ত সারা রাত চেষ্টা করলো কৃষ্ণ 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 বলার, কৃষ্ণ আরাধনা করার, ব্যর্থ হলো। যতবার সে চায় ততবার রামচন্দ্রের প্রতিচ্ছবিটা চোখের সামনে ভেসে ওঠে, রাম রাম মুখে এসে যায়। সকালবেলা মাটির কলসি আর দড়ি হাতে নিয়ে গঙ্গার দিকে যাচ্ছে, সুরধনী গঙ্গায়, যে কলসি গলায় বেঁধে গঙ্গায় ডুবে মরবে। হঠাৎ মনে পড়লো মরেই তো যাব, প্রভুকে শেষবার একটু দর্শন করে যাই। প্রভুর কাছে গেল মুরারি। কি হয়েছে মুরারি? হাতে দড়ি আর কলসি কেন? তা না হয় নাই বললাম, প্রভু তোমায় শেষবার সাক্ষাৎ করতে এলাম, দর্শন করতে এলাম, বলো না তোমার কি হয়েছে? আমি মরতে যাচ্ছি। মরতে কেন? আমি তোমার কথা রাখতে পারিনি, তোমার আজ্ঞা পালন করতে পারিনি। তুমি বলেছো কৃষ্ণ নাম করতে, কৃষ্ণ আরাধনা করতে। আমি যতবার চেয়েছি ততবার আমার রামচন্দ্রের রূপ চোখের সামনে ভেসে উঠে। আমি তোমাকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি, তাই আমি মরতে যাচ্ছি। যাওয়ার আগে ভাবলাম একটিবার প্রভুকে দর্শন করে যাই, তাই এলাম প্রণাম দিতে, তোমায় দর্শন করতে। মরবে? তুমি জানো না তোমায় আমি কত ভালোবাসি। যাও, মরতে চাইলে যাও। যাই প্রভু। কলসি আর দড়ি নিয়ে ছুটছেন, গৌরহরি ডাকছেন, মুরারি যাবে যাও, আর একটিবার ফিরে তাকাও। মুরারিগুপ্ত আবার যখন পিছনে ফিরে তাকালেন, দেখলেন সেখানে গৌরাঙ্গ সুন্দর নেই, রঘুপতি রামচন্দ্র দাঁড়িয়ে আছেন। গৌর প্রেমানন্দে স্বয়ং শ্রীরামচন্দ্র দাঁড়িয়ে আছেন। দৌড়ে এসে চরণে পড়লো, আমি কাকে দেখছি? আমার আরাধ্য প্রভু। আবার যখন উঠে দাঁড়ালেন, দেখলেন সেখানে বংশী বিহারী শ্রী গোবিন্দ দাঁড়িয়ে আছেন। মুরারিগুপ্ত দেখলেন গোবিন্দ নেই, রামচন্দ্র নেই, সেখানে গৌর হরি দাঁড়িয়ে আছেন। বুঝার আর বাকি রইল না, প্রভু গো তুমি কে? আমার আর বুঝার বাকি রইল না। একে বলে নিষ্ঠা। পতিব্রতা রমণী যেমন পতি ব্যতীত আর কাউকে চিন্তা করতে পারে না, আমাদের আরাধ্য নিষ্ঠাটাও এমন হওয়া দরকার। এমন আরাধ্য নিষ্ঠা না হলে হয় না। এই হনুমান মুরারিগুপ্ত হলেন আর আবির্ভূত হলেন সিলেটে। সিলেটকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। একদিন শ্রীহট্টের মহিমা বলবো, দর্শন করবেন, একবার হলেও যাবেন। এই ধামগুলো দর্শন দরকার, এই তীর্থগুলোতে যাওয়া দরকার। গৌর আমার যে সকল স্থান করিলা ভ্রমণ রঙ্গে, সেই সকল স্থান হেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। কাজেই প্রণয়ী ভক্ত সঙ্গে আমার যাওয়া দরকার, তাহলেই দেখবে পারমার্থিক জ্ঞান লাভ হবে, পিতামাতার প্রতি শ্রদ্ধা জাগবে, ভক্তি জাগবে, প্রেম আসবে। সন্তানকে পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে মায়ের অবদান সবচেয়ে বেশি। মায়ের এই অবদানটা যেন আমরা উপলব্ধি করতে পারি, মাকে যেন আমরা অপমান অমর্যাদা না করি। বৃদ্ধ বয়সে মা বাবাকে যারা বৃদ্ধাশ্রমে পাঠায়, ওরা সন্তান নয়, তাদেরকে সন্তান বলা উচিত নয়, ওরা কুলাঙ্গার সন্তান। 2009 সালের একটা নিউজ আপনাদেরকে জানাচ্ছি।
এক টুকাই ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখলো একটা বস্তা, বস্তার মাঝে কতগুলো ছিদ্র, একটা আঙ্গুল বাহিরে বের হওয়া এরকম নড়ছে। শীঘ্র করে বস্তার বাঁধনটা খুললো, খুলে দেখে একটা বৃদ্ধা মা বস্তার ভেতরে। হাসপাতালে নিয়ে গেল, ট্রিটমেন্ট একটু দেয়া হলো, কিছুটা সুস্থ বৃদ্ধা মা। প্রশ্ন করা হলো, মা তুমি বস্তার ভিতরে করে ডাস্টবিনে কি করে এলে? সাংবাদিক প্রশ্ন করছে। দুঃখিনী মা কেঁদে কেঁদে বলছেন, বাবা আমার একটাই ছেলে, গতকাল শয়নের আগে আমার বৌমাকে আমি বলতে শুনেছি, সে চিৎকার করে বলছে, মায়ের একটা যদি ব্যবস্থা না করো আমি তলপা গুটিয়ে বাবার বাড়ি চলে যাব। কাকে নিয়ে থাকবে তুমি সিদ্ধান্ত নাও। কথাটা শুনে আমি কেঁদে কেঁদে ঘুমিয়েছিলাম, তারপর ডাস্টবিনে কি করে এলাম আর হাসপাতালে কি করে এলাম তা তো জানি না। বুঝতেই পেরেছেন, কুলাঙ্গার ছেলে। এখন আর মায়ের প্রয়োজন নেই, মা আবর্জনা, তাই বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দিয়েছে। আর আমার শাস্ত্র বলছেন, জননী স্বর্গাদপি গরীয়সী, মা স্বর্গ থেকে শ্রেষ্ঠ। মাকে পরিক্রমা করলে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়, আমার শাস্ত্র বললেন। সাংবাদিক প্রশ্ন করছেন, মা তুমি তোমার সন্তানের জন্য মামলা করবে? অ্যারেস্টের ব্যবস্থা করব আমরা। দুঃখিনী মা তখন কেঁদে বলেছিলেন, শরীরের একটা অংশ যদি কেটে নাও দুঃখ তো আমারই হবে, তুমি সুস্থ হয়ে কি করতে চাও? মা বললেন, আমি আমার সন্তানের কাছে ফিরে যেতে চাই। সংবাদটা দেখে আমার চোখ বেয়ে ঝরঝর করে জল ঝরেছিল, আর মনে মনে ভেবেছিলাম, এই জগতে প্রত্যেক নারীকে, প্রত্যেক মাকে এতটা করুণা দিয়ে ভগবান জন্ম দিয়েছেন, এতটা মমতা দিয়ে সৃষ্টি করেছেন, এতটা বাৎসল্য স্নেহ দিয়ে সৃষ্টি করেছেন, যে সন্তান মাকে আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দিল, সেই মা সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না, সেই মা সন্তানের নামে মামলা করতে চায় না, সেই মা কখনো সন্তানের অমঙ্গল চায় না, বলে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমি আমার সন্তানের কাছে ফিরে যেতে চাই। আর আমরা বুঝি না। এই জন্য আমি প্রত্যেক আমার বয়সী ছেলে মেয়েদেরকে বলছি, মা বাবার প্রতি যেন আমরা অনাদর না করি। সন্তান পৃথিবীতে আনয়নের ক্ষেত্রে মায়ের কষ্ট বেশি। এই জন্য মনে আছে কোন প্রসঙ্গ থেকে এত দূর গিয়েছি? সুরসেন বলছেন কুন্তিভোজকে, তুমি যে আমার কাছে চাইছো, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, যদি সন্তান বিধির আশিসে ফিরে আসে, তাহলে আমি সেই সন্তান তোমায় দান করব, আমি তো আমার স্ত্রীর অনুমতি ছাড়া তোমায় দান করতে পারবো না। মনে আছে তো কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? দেখুন, আবার ঘুরে ফিরে এলাম। আমি আমার স্ত্রীর কাছে যাই, জিজ্ঞেস করি। সুরসেন ফিরে গেলেন, স্ত্রীর কাছে সকল ঘটনা খুলে বললেন। স্ত্রী তখন বললেন, তোমার প্রাণের বন্ধু, আমি তোমার ধর্মপত্নী, আমরা তো সন্তান একেবারে হারাবো না, তাকে পাবো, দেখতে পাবো, তার ইচ্ছে পূরণ হোক। যদি বিধির আশিসে সন্তান আসে, আমি এই সন্তানটা দান করে দেব, আমি রাজি আছি, তুমি তোমার বন্ধুকে জানিয়ে দাও। যথাসময়ে কন্যা সন্তানের জন্ম হলো। সুরসেন কন্যার নাম রাখলেন পৃথা, যজ্ঞ করে। ওই পৃথাকে পরবর্তীতে রাজা কুন্তিভোজের কাছে দান করে দেয়া হলো। ওই পৃথার নামানুসারে অর্জুনের নাম পার্থ। মনে আছে কেন অর্জুনকে পার্থ নামে ডাকা হয় বলেছিলাম? কয়বার ভগবান ডেকেছেন? 38 বার পার্থ নামে। আর পরবর্তীতে পৃথার নাম হলো কুন্তিভোজ। কুন্তিভোজ রাজার নামানুসারে পৃথার নাম রাখা হলো কুন্তি। এজন্য কুন্তির পুত্র অর্জুনের আরেকটা নাম হলো কুন্তেয়। কুন্তেয় নামে ডাকা হয়েছে 24 বার। কোন প্রসঙ্গ থেকে এত দূর গেলাম? ভগবানের কথা হচ্ছে অমৃত, উপনিষদ, গাভী। মনে আছে তো? আমি যেখান থেকে শুরু করি আবার সেখানেই ফিরে আসি, শুনতে হবে কেবল। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভুক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ। উপনিষদ গাভী, গাভী থাকলেই তো হবে না, বাছুর ছাড়া কি দুধ আসবে? এই জন্য পার্থ হচ্ছে বাছুর।
গাভী পেলে বাছুর পেলে দুহন কর্তা যদি না থাকে দুধ পাবে গো? দুহন কর্তাটাকে স্বয়ং নন্দের নন্দন গোবিন্দ হলেন দুহন কর্তা। তো দুহন কর্তা পেলাম, গাভী পেলাম, বাছুর পেলাম, দুগ্ধ দুহন করা হলো, পাত্রের মাঝে রাখা হলো। কিন্তু সেই দুগ্ধ যদি কেউ গ্রহণ না করে, পাত্রের মাঝে যদি রেখে দেয়, তাহলে কখনো শরীর পুষ্ট হবে? এই দুগ্ধ খাবে কে? সুধীর ভোক্তা, জগতে সুধীজন যারা, তারা এই অপ্রাকৃত দুগ্ধ গ্রহণ করবে। আপনারা এসেছেন এই দুগ্ধ গ্রহণ করতে, গীতামৃত ভাগবত অমৃত গ্রহণ করতে। বলছেন এই দুগ্ধ সাধারণ কোনো দুগ্ধ নয়। এটি কি বলছেন? দুগ্ধং গীতামৃতং মহৎ। এটা গীতার অমৃত, এটা ভাগবতের অমৃত। এই অমৃত আস্বাদন করলে জীবকে আর কখনো জন্ম মৃত্যুর চক্রবুয়ে আসতে হয় না। কোন প্রসঙ্গে এত দূর গেলাম? যে আমরা দুধও খাচ্ছি, মদও খাচ্ছি। দুগ্ধ হচ্ছে এই ভাগবতের কথা, গীতার কথা, আর অপরাধ হচ্ছে মদ। এই জন্য আমরা যখন এই গীতামৃত আস্বাদন করব, ভাগবত অমৃত আস্বাদন করব, তখন অপরাধটা যেন না হয় এই দিকে আমরা দৃষ্টি রাখবো। পরীক্ষিত মহারাজকে যখন ভাগবতের কথামৃত আস্বাদন করার জন্য শুকদেব গোস্বামীপাদ বসলেন, স্বর্গ থেকে দেবতারা অমৃতের ভাণ্ড নিয়ে নামলেন আর বললেন কাকে? শুকদেব গোস্বামীপাদকে, হে শুকমুনি, আমরা অমৃতের ভাণ্ড নিয়ে এসেছি, এই অমৃত পরীক্ষিতকে আপনি খাইয়ে দিন, আর তার বিনিময়ে আমাদেরকে কৃষ্ণ কথামৃত আস্বাদন করিয়ে দিন। শুকদেব গোস্বামীপাদ বললেন, হে দেবগণ, তোমরা কোন অমৃতের সঙ্গে কোন অমৃত তুলনা করছো? তোমরা যে অমৃত আস্বাদন করেছো, এই অমৃত তোমাদেরকে চিরবিজয়ী করতে পারবে না। হে দেবগণ, তোমাদেরও একদিন মৃত্যু হয়ে যাবে। কিন্তু পরীক্ষিত যে অমৃত গ্রহণ করছেন, কৃষ্ণ কথামৃত, শুধু পরীক্ষিত নয়, এই জগৎ সংসারে যারাই এই অমৃত আস্বাদন করবে, অন্তিমে তাদের জন্য বৈকুণ্ঠ থেকে রথ আসবে নেয়ার জন্য। তাদের জীবন ধন্য হয়ে যাবে, অপ্রাকৃত আনন্দে হৃদয়ে ভরে যাবে। আমরা সেই অমৃত আস্বাদনের জন্য এসেছি। এই অমৃত আস্বাদনের জন্য যদি কেউ নিমন্ত্রণটাও পৌঁছে দেয়, ওমা কি বলেছি কথাটা, নিমন্ত্রণ পৌঁছে দেয়, পথটা যদি দেখিয়ে দেয়, তার কি হয়? এই লীলা আস্বাদন করে শেষ করব। এক গ্রামে ভাগবতের কথার আসর বসেছে। চারিদিকে এর আগেই প্রস্তুতি নেওয়ার জন্য নিমন্ত্রণ এক মুখ থেকে আরেক মুখে পৌঁছে গিয়েছে। জগতে যত প্রকার বার্তা আছে মা, সর্বশ্রেষ্ঠ বার্তা কি জানো? ভগবানের কথা শ্রবণের বার্তা কাউকে পৌঁছে দেয়া, এটা শ্রেষ্ঠ বার্তা। যেমন এই কলসকাঠি সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা মাধব জিওর মন্দির প্রাঙ্গণে ভগবানের কথা আস্বাদন হবে। এই বার্তাটা যদি পৌঁছে দেয়া হয় সবার কাছে, মনে রাখবে এর উপরে শ্রেষ্ঠ বার্তা আর কিছু হতে পারে না। একজন জনৈক ভক্ত, কৃষ্ণ ভক্ত, তিনি শুনলেন যে ভাগবতের কথা আস্বাদন হবে এক গ্রামে। তাই তিনি ভাবলেন, কতকাল ধরে ভগবানের কথা শুনতে যাই না, সাধু সঙ্গে যাই না, একটু কৃষ্ণ প্রসাদ আস্বাদন হয় না, আমি যাব। ছুটলেন তিনি, ধুতি পরে, গলবস্ত্র দিয়ে, ললাটে তিলক দিয়ে, ব্রজভাব নিয়ে, সাজ নিয়ে গেলেন। যে গ্রামে ভগবানের আসর বসবে ওই গ্রামটায় গেলেন, কিন্তু কার আঙ্গিনায় হবে তা তো জানেন না। একটা দরজায় গিয়ে আঘাত করলেন। অপূর্ব এক সুন্দরী রমণী স্মিত হেসে দরজাটা খুলে দিল। জানো, যে দরজায় আঘাত দিলেন, যে দরজাটা খুলে দিল, তিনি একজন পতিতা। ভুল করে একটা পতিতার বাড়ি গিয়ে তিনি দরজায় আঘাত করলেন। ওই ভক্ত জানেন না তিনি যে পতিতা। দরজাটা খুলে দিয়ে ওই পতিতা ভাবলো হয়তো কোনো লোক এসেছে তার সঙ্গে সঙ্গম করতে, অর্থ পাবে সে। কিন্তু অবাক বিস্ময়ে সে দর্শন করলো, এই কি ব্যাপার, এই বেশ্যালয়ে সাধু থেকে এলো। ললাটে তিলক, কণ্ঠে মালা, ধুতি গলবস্ত্র। পতিতা অবাক হলো, এই অন্ধকার জগতে তো কোনো সাধু আসার কথা না, এটা তো খারাপ জায়গা। আবার মনে মনে ভাবছে, আমার তো জীবনে কোনোদিন সাধু দর্শন হয় না,
জানি না কোন জন্মের কোন সৌভাগ্য ছিল, আজ অযাচিত কৃপায় করুণা করে স্বয়ং সাধু এসে দাঁড়ালো আমার আঙ্গিনায়। স্বয়ং সাধু আঙ্গিনায় এসে দাঁড়ালো। এর থেকে সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে? আমি মহাপাপী, সাধু দর্শনে কি যায় মা? মনের ময়লা যায়। তাকিয়ে রইলেন সাধুর দিকে, একটা পবিত্র ভাব মনের মাঝে এসে গেল। মনে মনে ভাবলেন, আমার মতো বেশ্যা পতিতা, আমার মতো খারাপ প্রবৃত্তি বনা জগতে কেউ নাই। আমার তো জীবনে কোনোদিন আমার সাধু দর্শন হয়নি। আজকে অযাচিত এক সাধু এসে দাঁড়ালেন করুণা করে, তাই প্রাণ ভরে একটু দর্শন করে নেই। অন্তর থেকে পতিতা তাকে একটা প্রণাম দিল। মা বলবে, শুনেছি এই গ্রামে নাকি একটি ভাগবত পাঠের আসর বসবে, কোন দিকে যেতে হয় আমায় একটু বলবে মা। পতিতা শ্রদ্ধা ভরে বললেন, বাবা ওই পথ দিয়ে যাও, দেখবে সামনে গেলেই পাবে আঙ্গিনা সাজানো হয়েছে, এখানেই সন্ধ্যার পর হরিকথা হবে। তাহলে আমি আসি মা, তোমার মঙ্গল হোক। প্রণাম দিয়ে সাধু চলে গেলেন। পতিতার মৃত্যু হলো সময়ের পরিক্রমায়। সাধু এই জায়গায় এসে হরিকথা শুনলেন, প্রণাম দিলেন, প্রেমালিঙ্গন করলেন, ধুলায় গড়াগড়ি দিলেন, প্রসাদ নিয়ে গেলেন। সময়ের পরিক্রমায় দিন গেল, পতিতার মৃত্যু হলো। যমদূতেরা টেনে হিসড়ে তাকে নরকে নিয়ে গেল। চিত্রগুপ্ত দেখো তো ও জীবনে কি কি সৎকার্য করেছে আর অসৎকার্য করেছে। চিত্রগুপ্ত খাতা খুলে দেখলেন, মহারাজ ও তো একটা বেশ্যা, ও জীবনে কোনো সৎকর্ম করে নাই। ওর জীবনে একটাই সৎকর্ম লেখা আছে। সৎকর্মটা কি? ও জীবনে মাত্র কয়েক মিনিট একজন আচরণশীল সাধুকে নয়ন ভরে দর্শন করেছিল। ও জীবনে একবার একজন সাধুকে ভাগবত পাঠে যাওয়ার পথটা কেবল দেখিয়ে দিয়েছিল, নিজে যায় নাই, পথটা দেখিয়ে দিয়েছে। আর শ্রদ্ধা ভরে হাহাকার ছিল তার চিত্তে, আহা কত দূর থেকে একজন সাধু এলো ভাগবতের কথা শুনতে। আর আমার গ্রামে ভাগবত, আমি যেতে পারলাম না, আমি তো বেশ্যা, আমি যদি ভাগবতে গিয়ে বসি মানুষ কি বলতে পারে। আজ আমার মন বলছে যদি একটু ভাগবতের কথা শুনতে পারতাম। ওই ভাবটা তার মনের মাঝে ছিল। এই গ্রামেও কত লোক আছে দেখবে ভাগবতে আসতে পারে নাই, গ্রামে ভাগবত হচ্ছে ভাগবতে আসে নাই, বহু লোক আছে। পতিতারও মনে তখন এই ভাবনাটা ছিল, আহা কত দূর থেকে একজন লোক এসেছে, জানে না কোথায় আসর বসেছে, অথচ এসেছে। আর আমি গ্রামে থেকে একটু ভাগবতের কথা শুনতে পারলাম না, আমি জীবনেও তো যাইনি, আমি তো বেশ্যা। এই ভাবটা কেবল তার অন্তরে ছিল, আর কোনো সৎকর্ম নাই। ধর্মরাজ যম বেশ্যাটাকে জিজ্ঞেস করছে, তোমার জীবনে কোনো সৎকর্ম নাই, তুমি তোমার এই দেহ তুমি ইন্দ্রিয় তর্পণে উৎসর্গ করেছ, যে দেহ কৃষ্ণ ভজনের জন্য, তা দিয়ে তুমি বেশ্যাবৃত্তি করেছ। পরকিয়া যারা করে মনে রাখবে এই পাপের মতো আর কোনো পাপ হতে পারে না। নিজ স্ত্রী রেখে যারা অন্য স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়, নিজ স্বামী রেখে যে অন্য স্বামীর প্রতি আকৃষ্ট হয়, এই পরকিয়ার শাস্তি বড় ভয়াবহ। তুমি বেশ্যা, কঠিন শাস্তি তোমার হবে। তোমার কোনো সৎকর্ম নাই, তুমি জীবনে একবারই কেবল একজন সাধুকে দর্শন করেছিলে, প্রণাম দিয়েছিলে, তুমি কেবল এটার পুরস্কার পাবে। জিজ্ঞেস করলো, মহারাজ এটার কি পুরস্কার আছে? ভাগবত পাঠে তুমি যাও নাই, হৃদয়ে হাহাকার হয়েছিল, হাহা যদি যেতাম যেতাম, কি পুরস্কার হতে পারে? ধর্মরাজ অবাক হলেন, ব্রহ্মলোকে নিয়ে গেলেন ওই আত্মাটিকে, সূক্ষ্ম দেহটাকে। ব্রহ্মাকে প্রশ্ন করেছেন, জিজ্ঞেস করেছেন, হে ব্রহ্মদেব কৃপা করে একবার বলুন, এই পতিতা জীবনে একবার কেবল সাধুকে নয়ন ভরে দর্শন করেছে, ভাগবত পাঠে যায়নি, হরিকথা শুনে নাই, হৃদয়ে হাহাকার ছিল, তার কি পুরস্কার দেয়া যায়? ব্রহ্মা অবাক হয়ে বলছেন, এর যথাযথ উত্তর মহাদেব দিতে পারেন। আপনি মহাদেবের নৈকট্যে যান কৈলাসে। মহাদেবের কাছে গমন করে প্রণাম দিলেন। মহাদেব বললেন, আমি যতটুকু জানি কম বলা হবে, এর যথাযথ উত্তর প্রদান করতে পারেন বৈকুণ্ঠনাথ ভগবান শ্রীহরি, পদ্ম পলাশ লোচন ভগবান শ্রীহরি। ধর্মরাজ যম পতিতাকে নিয়ে বৈকুণ্ঠে গমন করলেন।
আজকে পতিতার আনন্দের সীমা নাই। আমাকে যদি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় পরে আমার দুঃখ থাকবে না, আমাকে যদি শূল দ্বারা বিদ্ধ করা হয় আমার দুঃখ থাকবে না। জীবনে একবার হলেও তো আমি ভগবান শ্রীহরির চরণ দর্শন করতে পারবো। প্রভুকে একবার তো আমার দর্শন হবে। প্রভুকে প্রণাম দিয়ে ধর্মরাজ বলছেন, প্রভু তুমি আমায় একটা দপ্তরের দায়িত্ব দিয়েছো, যারা পাপ কার্য করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। জীবনে আমি এমন প্রশ্নের সম্মুখীন হইনি, এমন পাপীও পাই নাই। ও তোমার কথা শুনেনি, তোমার কথা যারা শুনে আমি জানি তাদের বৈকুণ্ঠ গতি প্রাপ্তি হয়। ও হৃদয়ে হাহাকার প্রাপ্ত হয়েছিল, আহা যদি যেতাম যেতাম। ও সাধু সেবাও করেনি, কেবল দর্শন করে প্রণাম দিয়েছে, তাকে কি পুরস্কার দেয়া যায়? প্রভু বললেন, ধর্মরাজ এই প্রশ্নের উত্তর জানার জন্য তুমি প্রথম কোথায় গিয়েছিলে? ব্রহ্মলোকে। উত্তর পেয়েছো? পাইনি। অতঃপর কোথায় গিয়েছিলে? শিবলোকে। উত্তর পেয়েছো? পাইনি প্রভু। এখন তুমি কোথায় এসেছো? প্রভু তোমার চরণ সান্নিধ্যে। ধর্মরাজ এই জগৎ সংসারে প্রতিটা মানুষের কর্তব্য কি মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে প্রভু তোমার ভজন করা। তোমার চরণ প্রাপ্ত না হলে মনুষ্য জীবের কখনো আসা যাওয়া বারণ হয় না, জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি হয় না। ধর্মরাজ তুমি জানো জগৎকে জানানোর জন্য তোমার এই লীলা না, এই বেশ্যা আমার চরণ প্রান্তে এসে গেছে। তোমার কি এখন আর সামর্থ্য আছে আমার চরণ থেকে ওকে নরকে নিয়ে যাওয়ার? হে ধর্মরাজ, ভাগবতের এত শক্তি, আমার কথার এত শক্তি, যদি কেউ ভাগবতের পাঠের আসরে, এটা চিন্ময় ধাম, চিন্ময় স্থান, ওই স্থানে যাওয়ার পথটা যদি কেউ দেখিয়ে দেয়, ভাগবত, শ্রীমৎ ভাগবত, ওই শব্দটাও যদি একবার কেউ কায় মনোবাক্যে উচ্চারণ করে, মহাপাপীর পাপ নষ্ট হয়ে যায়। আর এই ভাগবতের ধারক বাহক সাধুগণ, সাধুর এত শক্তি, একজন প্রকৃত সাধুর দর্শন পাপ স্খলন করে দেয়। এই পতিতার আমার চরণ প্রাপ্তি হবে। কেঁদে কেঁদে পতিতা বলছে, প্রভু প্রভু গো, একজন সাধু দর্শন করার যদি এত কৃপা হয়, প্রভু একটা সাধুকে দর্শন করলেই যদি এই কৃপা পাওয়া যায়, আর একজন প্রকৃত সাধুর সেবা যদি কেউ করে, এমন সাধু যদি কারো রাত গৃহে যাপন করে, না জানি তার কি কৃপা হয়। প্রভু তুমি এই কৃপা করো। প্রভু গো, এই জগৎ সংসারে সবার যেন সাধু সেবায় মতি থাকে। ভাগবত উচ্চারণের যদি এই কৃপা হয়, ভাগবত পাঠে যাওয়ার রাস্তা দেখালে যদি এই কৃপা হয়, আর যারা ভাগবত পাঠের আসরে গিয়ে বসে, যারা শ্রদ্ধা করে তোমার কথা শ্রবণ করে, না জানি শেষের দিনে তাদের তুমি কি পুরস্কার দান করো। আমরা সে অহৈতুকী কৃপা লাভের জন্য এসেছি। আমরা প্রেম ভক্তি অঞ্জলি আজ ভাগবতে দিয়ে যাব। প্রভুও যেন শেষের দিনে এমন করে আমাদের সব পাপকে স্খলন করে, অপরাধ স্খলন করে আমাদের যেন আতুল আতুল চরণ দান করেন। পরীক্ষিত যেমন পরীক্ষায় উত্তীর্ণ হলেন, এই জগৎটা তো পরীক্ষা কেন্দ্র মা, আমরাও যেন পরীক্ষিতের ন্যায় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাগবত কথামৃত আস্বাদন করে, এই প্রেমামৃত দুগ্ধ অমৃত আস্বাদন করে জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি পেয়ে আমরা যেন বৈকুণ্ঠে ভগবানের অহৈতুকী ধামে গমন করতে পারি। আজকের এই ভাগবত যজ্ঞ আমাদের চিত্তে প্রেম জাগ্রত করুক, ভক্তি জাগ্রত করুক। অহৈতুকী প্রেম আর ভাগবতের অহৈতুকী লীলা গৌর গোবিন্দের কৃপা হলে আগামীকাল আমরা যে জায়গায় শেষ করছি ওই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আজকের সাউন্ড অনেক